ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেল জিডির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল আবারও উঠে পড়েছি। আজকে ঘুম ভেঙেছে ভোর 6টায়। আর আজকে তো সানডে। সানডে মানেই কিছু না কিছু স্পেশাল থাকে, আপনাদের বলেছি। সেটা কাজেও স্পেশাল, খাওয়াতেও। যেহেতু খাবো, সারাদিন কাজ থাকবে না তা না, কাজ থাকে প্রচুর। কিন্তু আজকে আমার বাড়িতে অনেক অতিথি আসবে, যাদের একদিন আগের থেকে আসার কথা ছিল, কিন্তু সবারই একটু সমস্যা, বাচ্চা কাচ্চার পরীক্ষা। তারা আজকে আসবে, এসে আবার হয়তো সন্ধ্যার দিকে চলে যাবে। থাকাটা আর এই মুহূর্তে হবে না। তো সকাল সকাল মেয়ে আর বর বাজারে চলে গেছে। চলুন দেখাই, রান্নাও আমি বসিয়ে ফেলেছি। তো চলুন, সকাল সকাল উঠে আমাদের যে জলটা আমরা খাই, সেই জলটা খাওয়া কমপ্লিট। এখানে চা খাওয়া কমপ্লিট। মোচা সিদ্ধ করে নিয়েছি, গাছের একটা পাকা কলার মোচা, খুব টেস্টি হয় ঠোঁটে কলার মোচাগুলো। একটু আমের চাটনি না, অন্যরকম চাটনি করবো বলে আমড়ার দেশি আমরা, কচি যে দেশি আমড়াগুলো, ওই আমরা সিটি মেরে নিয়েছি, আমড়ার চাটনি করব। আর এখানে মোচার তরকারি করার জন্য আলু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে মেনলি মোচাটা আজকে করবো, তো চিংড়ি মাছটা বের করবো। আর এখানে এক হাঁড়ি অন্তত এখন আপাতত ভাত বসিয়েছি, লাগলে আবার পরে ছোটো হাঁড়িতে করে একটু করে নেব। তো আজকে বেশি কিছু রান্না করব না, মাছ আর মাংস আর চাটনি। কেননা ওই রান্নার দিকে গেলে না একটু গল্পও করতে পারি না। যদি যেহেতু ওরা থাকবে না এসে কেউ, একটু গল্প তো করতেই হবে, বহুদিন আবার পরে সবার সাথে দেখা। তো ঝটপট এখন যতটা পারছি রান্না করে নিই। আর ওরা বাজার থেকে মাছ মাংসটা নিয়ে আসুক। ইলিশ মাছই আনতে বলেছি, ভাপা করব হয়তো, পদ্মার ইলিশ। তো দেখা যাক, অর্ডার দিয়ে এসেছিলো মাছের। তো চলুন তাড়াতাড়ি আগে যেটুকু বাড়িতে আছে সেই রান্নাটা করে নিই। তো চলুন আলুর সাথে একটু চিংড়ি মাছগুলোকেও ভেজে নিই। আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিই। আমার মাকে দেখতাম চিরদিনই, যেহেতু মোচাটা আমাদের বাপের বাড়িতে প্রচণ্ড পরিমাণে খাওয়া হতো, যেহেতু আমাদের নিজেদের গাছ ছিল। আর আপনারা কি বলেন, এটা দয়রা কলা বা বিচি কলার মোচা যেটাই বলুন, বা গর্ভ মোচা। তো ওই মোচাটা আমরা জীবনে মানে ছোটোর থেকে প্রচুর খেয়েছি, প্রচুর আমাদের বাড়িতেই হতো। তো মাকে দেখতাম মেনলি ছোলা বা নারকেল দিয়ে নিরামিষ করলে করতেন, আর নয়তো চিংড়ি মাছ দিয়ে। তো আজকেও আমি চিংড়ি মাছ দিয়ে করব। আর একটু মোচায় মিষ্টিটাও দেবো, খুব বেশি না, যাতে ব্যালেন্স থাকে আর খেতে টেস্টি হয়। তো চলুন সবার আগে এই তরকারিটা বসিয়ে নিই, তারপরে বাদ বাকি এগুলো পরে করব। তো এই যে মোচার তরকারি এখানে বসানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি সামান্য একটু, সব কিছু সিদ্ধ আর মজদে। এই যে আমড়ার চাটনিও করা হয়ে গেছে, মাদেরটা এখানে তুলে ফেলেছি। মোচার তরকারি এখানে হয়ে গেছে। এখানে বাঁধাকপিটাও চিংড়ি মাছ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এই যে এখানে লোটে মাছের বড়া মেয়ে বসিয়ে দিয়েছে। ওই বড়াটা ভালোই করতে পারে, তাই ওকে দিয়েই করাই। আমি শুধু জাস্ট তালি দেয়া, কেটে কুটে দেয়া। এখন এই কটা ভাজবো, পরে ভাজবো ওরা সব আসলে। দুজনে দুলেছি, ও উল্টো মালটা স্কুলে গান ধরে, যার জন্য পরে আর টানতে পারে না। নিচে আগে, সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে। তারপরে কি গো মা? ও যাই, তোর ঠাম্মার মনে আছে যেন না। এইটা হয়ে গেলে আর মাংসটা থাকবে। আর ওরা আসলে একটু ইলিশ, এই যে মেয়ে লোটে মাছের বড়াটা এখানে ভেজে ফেলেছে। আর এখানে একটু ইলিশ মাছ ভাজবো ওদের সকালে খাওয়ার জন্য। আর এখানে এক বাটি বড়াও ভাজা হয়ে গেছে। মাংসের আলু কাটা হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা করা সব হয়ে গেছে, শুধু এই 3টে পিস লেজা আছে। আর অন্য আরেকটা ইলিশ মাছ এনেছে, ওইটা ভেজে দেবো সকালে ওদেরকে। এইখানে দেখুন ইলিশ মাছ সব ভাপা, যার যেখানে যেটা যাবে সব তোলা কমপ্লিট। দুপুরেরটা এইগুলোতে রেখেছি। এই যে মা আর মনা এখন চিংড়ি মাছ কাটছে, অনেকগুলো চিংড়ি মাছ। আর এই যে হনুমান বদমাইশি করে যাচ্ছে। এই যে এই যে এই যে টুকি, আয়
কটা বাজে একটু দেখি তোদের। দাঁড়া, তুমি রাত্রিবেলা যাও তো? 11:10। ইমন লম্বাও হয়ে গেছে, ওই সঞ্চিতা আন্টির ছেলেও। ও তোর কোলে উঠবে, ও ভাবছে আমাদের একই রকম লাগে তো। না না, কোলে উঠবে, ধান দাসে না, ওই দেখো। হ্যাঁ, ওরে হলো চিনুনি তুমি, থোবরা সব একই রকম দেখছে, দেখেছো? আমি তোর প্রথমেই বুঝে গেছি, ভাব ওর কোলে ওঠার জন্য আমি করছি। এটা কে? এটা কে রে? আসো ইন্দ্র। বোনরা এখন খাচ্ছে, আর দিদিরা আসলে দিদিরা খাবে। এই যে ওরা 3 ভাই বোনে মাংস খাচ্ছে, কষা মাংস। আর এই যে আমার দিদি এখন 12:30 বাজে এসছে। আমার দিদি সময় নেই, বাড়িতে কাজ পরিষ্কার করে করে আসতে আসতে। আর সানি এসেছিল, মিষ্টি আর ওর মা মাছ পাঠিয়েছে, তাই দিকে এখন সব এই অবস্থায় আছে আমার ঘরে। একটা ঘর হলে যা হয়। আমি একটু এখনো অবধি আসতে পারলাম না গল্প করার জন্য। এই যে খাবার দাবার সব এখানে রেখেছি, যে বাইরে এতগুলো লোক বসে খেতে পারবো না। তেঁতুল পাতায় 9 জন বল, আমার বোন তাই বলে। আর এই যে আমার বর এখানে স্যালাড কেটে দিচ্ছে, সারাদিনে এই একটা কাজ করলো বাজার করার পরে। আর জল ঢেলে কটা জল ভরছে। এই যে মাংসটা দেখাবো বলে কখন থেকে আপনাদের কাছে আসছি, বারবার আর ভুলে যাচ্ছি। আজকে এই হাঁড়িটাই বসিয়েছি, কারণ এই হাঁড়িটায় বসলে কিন্তু ঝোল টোল দিয়ে সব কিছু দিয়ে করতে সুবিধা, প্রেশার কুকারে হলে সমস্যা হয়। তো মাটনটা প্রায় হয়ে গেছে, আর ঘরেতে সব কিছু রান্না দেখালামই। আর এখানে 1 হাঁড়ি ভাত আরেকবার করে নিয়েছি, যেটুকু লাগবে লাগবে। আর এই যে এখানে স্যালাডও কেটে নিয়েছে। এই যে এখন এরা সব খাবে এখানে। আর এই যে ভাই বোনে মিলে গন্ডগোল। আর আমার দিদির হেবি শরীর খারাপ। দিদির এদি কি কয়, কি বলছে? হ্যাঁ, তোর পার্থর কষ্ট। পার্থ সারাদিনে শোয় না, এই আজকে ঘুমাইছে একটু। আরে বুড়ি শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে বল মিচুর। হ্যাঁ, ও বাড়ি থাকে না তো, আসে রাত্রিবেলা। দেখুন এখন টুম্পার পেছনে ওর মেশো লেগেছে, আর মেশোর বুড়ির জ্বালায় কেটে যাচ্ছে ভিডিও। ও ইমুর দেখলি, ও আসবে না। এটা রোল অন বুক করে দে ভাইয়ের। ওই তোর ছেলে খেয়ে বলছে খাবো না, ওইটা দে। ও মুখে দিস, তোর মুখেরটা খাবো না। সত্যি কথা না মিথ্যে কথা? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন সবাই মিলে এখন একটু গল্প গুজব করি, তারপরে আবার সন্ধ্যার চাটা খাবো, যে যার বাড়ি চলে যাবে। এই যে এখন সবাই চা খাচ্ছি আমরা। আমার দিদির একটু আজ শরীরটা খারাপ, তাও চা দিদি করছে। কেন পারবো? এই যে ইন্দ্রজিৎরা এখন চলে যাবে। ইন্দ্র আশীদের নমস্কার কর না, এগুলো শিখবি, করো। আমি এই জুতোগুলো এখনো পরিনি। আমার পরে পাশে আসতে না, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিল।
তো ওরা সব কাজের থেকে, হ্যাঁ এই মোড়া এসছে কাজের থেকে। পাঁচটা তখন এখনো আসেনি নাকি, মোটর সাইকেল দেখছি না। যাস ওরম ভাবে পেঁচিয়ে নিলি গলায় মলায় নাই। আবু দেখিস আস্তে আস্তে যেও। হ্যাঁ হ্যাঁ দেখো মা দাঁড়া দাঁড়া, পারবি ওকে নিয়ে নামতে? যা আস্তে আস্তে যা। দিদি রাত্রে একটু ভ্যাপার নিয়ে শুস। আর পাইরিজিসের ক্যারেক্টার নিবি? এখন খাচ্ছি না, থাইরয়েড খাই। আবার খাবো কদিন দিয়ে টেস্ট। সাবধানে যাস। এখানে আমার হাতে থাকে। ঠিক আছে টুকি তুই এটা ধরে নিয়ে বস এই পাশে, ওই পাশে ঝাঁকানি হবে বেশি, এই পাশে ঝাঁকানি কম হবে। টাটা, আসিস আবার, ফোন করিস গিয়ে। হ্যাঁ যাবো। এনন্দ তো দিদি আর বোনরা বাড়ি চলে যাওয়ার পরে আর সময় পাইনি, টুকটাক সব কাজ গোছাতে গোছাতে অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিওটা শেষও করতে পারিনি। তো তিন বোনে মিলে সারা দিনটা আমাদের ভালো কাটলো, মজা করে কাটলো। তো আমাদের সারাদিনের ভিডিও কেমন লাগলো আপনাদের জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।